অর্ডার হবা কবর। তোমার ভিতরে যতক্ষণ শক্তি আর পাওয়ার তোমার ভিতরে আছে, তোমার ডাইনার বাম সাইড দিয়ে নাফরমানদের তুমি জাতা মারা শুরু করো। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কবরের জাতার লগে লগে বাম সাইডের হাড্ডিগুলা ভাঙ্গিয়া চুরমার হইয়া ডাইন সাইডের ভিতরে গিয়া প্রবেশ করবা। আর বাওয়ার যত হাড্ডিগুলা আসলো সবগুলা ভাঙ্গিয়া চুরমার হইয়া ডাইন সাইডের ভিতরে প্রবেশ করব। আলহামদুলিল্লাহ। এমনকি আপনি আপনার জন্ম হওয়ার পরে আপনার মায়ের দুধ যত ফুটা জমিনের মধ্যে পান খসলায় সব দুধ আপনার মুখে দিয়া বাহির হইব। আর আপনি আসমানে জমিনে চিৎকার দিবেন আল্লাহ। ও শব্দ ওখান হইয়া যখন চিৎকার দেওয়ার চেষ্টা করবায়, আল্লাহ লগে লগে হইবা জাহান্নামের ফেরেশতা মালিক, জাহান্নামের ভিতর থেকে আংটার মতো লাল একটা পাথর আনিয়া নাফরমানের মুখের মধ্যে যাতা মারো। নাউযুবিল্লাহ। সম্পদ দিলে কিন্তু ফুরির সম্পদ দেয় না। ইয়াদ রাখবা মা বাপেও, যদি ফুরিন তোর সম্পদ তাই যতটুকু প্রাপ্য ততটুকু যদি আপনি বাবা ঘুরাইয়া দেন না, বাইয়ানতে যদি ঘুরাইয়া দেন না, কিয়ামতের দিন অত সময় পর্যন্ত জন্নত যাওয়া সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত তার হক আপনি ঘুরাইয়া দিচ্ছেন না। হোক না আলহামদুলিল্লাহ। লাগে এই ব্যাপারে খেয়াল রাখবা। আপনার ফুরি মরি গেছে, নাতিনো সাথে থিয়া গেছে, তাই হক তারে দেখবা। মামুই আসো ডাকিয়া বাইকনা বাদ দিয়ে গুনা নো আনিয়া গুন ঘুরাইয়া দে। হ্যাঁ বাইকনা ইনতে আর বলিনতে যদি ইচ্ছাকৃত ভাবে করে লাগতো না ভাই লইলা তুমি নে গিয়া ইগো আলাদা না। আর ফরর হক লইয়া তো বড় নাক দেখাইয়া ঘুমাই আর খাই, ফরর হক লইয়া নাক দেখাইয়া ঘুমাই আর খাই। আমরা ও সিস্টেম হয়ে গেছে লাগে আমরা রে আল্লাহ সব লাইনে আমরা বিপদ ফেলা। এই আল্লাহ আমরা সব লাইনে পরীক্ষা করে। আপনি দেখুন না কত লাইনে পরীক্ষা, মাদারিসও বুলডোজার, মাসাজিদও বুলডোজার, কবরিস্তানও বুলডোজার, রৌজাত বুলডোজার, ঈদগাহ বুলডোজার, মানুষের গড়ে গড়ে বুলডোজার। অপবাদ কিটা এরা বহিরাগত, এরা মিয়া মুসলমান অথবা বহিরাগত মুসলমান। বহিরাগত মুসলমান আইলা হান্তা, অথচ ভারতের ইতিহাস করলে দেখা যায় এরা স্থায়ী মুসলমান। আর যেগুন বাউটা মূল যেগুন বাউটাই না আছে এগুন জায়গাত আছে, মূল যে বাউটা দেখুন এগুন জায়গাত আছে। সারা অত্যাচার জুলুম আমরা রূপে খেনে আল্লাহ আমরা রূপে নারাজ। আবো তখন স্লাইড চলে কিয়ামতের আগে যেটা জুলুম শুরু হইব এটা সহ্য করতে হবে। দাজ্জালের ফিতনা দেখবো আইব, এগু বড় ভয়ঙ্কর। কারণ আমরা ঈদে ইটা একটা ইমান লইয়া না সারা বোয়াত আছে, ইটা ইমানে দেমতে দেখ মহানলা আনি এখন করে দেবা না। বন্ড মূল্যায় যদিও বায়া আইয়া দি আপনার সামনে পানি ফুটে নোলা, ঠান্ডা পানি যদি ওলা হাত দি গরম বানাইলে কইবা ইয়ে ওয়াহ কি বাত, ইয়ে তো বহুত বড় পীর সাহেব है হুজুর, মুঝে দোয়া দে দো, ফু দে দো। ও ব্যস্ত হয়ে গেলা বেঠাইন বেঠিন হরুতা মরুতা সারা ওলা আনি ভাই বহুত বেঠিন দে তো মাথা হালাইয়া ওখান দেওরবা না থাইয়া যে বেঠায় থাই আটা নি হারাম, তাই সামনে যাওয়া হারাম। ও বুদ্ধি আটা নি ওই সময় যাই দিবে। তো দাজ্জালের ফিতনাও তো না, দাজ্জাল আইব আপনার সামনে দিয়া, আইয়া পাইব দোকানের দাঁড়ি অথবা রাস্তার পাশে কোনো বাড়ির সামনে কোন অন্ধ মানুষ বসা চৌকে দেখতো নাই। ও ডাক দিয়া নিয়ে দাজ্জালে কইব রে ভাই, ও ভাই আয়, আমি তোর চৌক কুদা বালা করিয়া দিয়া একবার তোখান ওলা চৌকুর উপরে আটাই পরে ভাই, ইকে লগে লগে তার চৌক ফিরিয়া পাইব। আলহামদুলিল্লাহ। অন্ধ মানুষে 20 বছর 30 বছর বাদে চৌক যদি ফিরাইয়া পায় খুশ বেশ হয় না কম হয়? মাথরে ভাই, ও সামনের ভাইয়ের মাথরে খুশ বেশ হইবা না কম হইবা? চিল্লাইব, হাল্লা চিৎকার হবো, চিল্লা দিব চিৎকার। মানুষ গম্বা কিতা হইছে রৌজে মেসাব বেটায় দেখে আমার চৌক কোন বালা করিয়া দিছ। শুরু হইব দাজ্জাল বেটা, আরো সামনে দিয়া যাইব। যাইতে সময় গিয়ে একজন ভিক্ষুকরে পাইব, ভাই সারাদিন থেকে ভিক্ষা করিয়া তুমি কি এমন জিনিস বানাইলে? ভিক্ষুকে যখন জবাব দিব সারাদিন থেকে ভিক করিয়া পেট ঘুরিলে ফিট ঘুরে না। ও দাজ্জালে কইবা আমি তোরে কইয়া ওলা মাটির মুখে হাত দিয়া উপরের দিকে টান মারব, নিচে তাকে সোনা মণি মুক্তা হীরা হল বাহির হওয়া শুরু হইব। ফকির বেটা যখন সম্পদ ভাইব, ই দাজ্জাল দে ফির না মানিয়া, ই দাজ্জাল দে খোদা না মানিয়া কোনোবাই যাইতো নাই। এখনো তোলা, এখন তো বহুত জায়গা তোলা চলে। বেটা এক ফির সাবর মুকাম লইয়া যেত বান্ডা গরু, কিন্তু যে ফির সাবর মুকাম যেত ফির সাবরও জানো না তারে থানে গরু দিতাম। এই ফির সাবর কমিটিও জানে না।
ও হেবেটা আস্তা গাও বালা করে হল দিয়া কাপড় লাগাইয়া শালু লাগাইয়া গুড়া ফিসাবে হইয়া দিছ পাচ্ছ না রে ভাই না ফিসাবে জানুইলু না আর বাদে আমরা অপবাদ আছে রাফির উপরে রেফির বন্ধ না ওই গুনতে লুটিতরা আর আমি দেখলাম বেঠিন থেকে মাথা পর্যন্ত সুমাও হয় গরুও গুড় আর দেখতে এখন ইমান আমরা ফটো হলত্য সিডনি খরা বেদা হারামিতা কইয়ার না আমি সিডনি আপনি করতা না শরীর হোক এর লাগে সিডনি করতে এখন কইছেন নি শরীয়তে ওখান কইছে নি যে গরুও গুনি তসলা খাল বাজারটা কি বালা করি লাল কাপড় লাগাইয়া হলদিয়া কাপড় লাগাইয়া হাতাইয়া ডুল বাইড়িয়া মাটি জুড়ি পয়েন্ট পর্যন্ত নিতে হইয়া দিছনি তো ওখানে শরীয়তে ধরে দাজ্জালের ফিতনাগুলো থাকবো উম্মতর ইমান লুটিয়া নিব দাজ্জালেও ন কিতাবের মধ্যে লেখেন দাজ্জালে মানুষরে আপনারে কইবা আপনি আমারে খোদা মানেন আপনি যদি পাক্কা ইমানদার মুত্তাকি পরহেজগার মানুষ হয়ে যায় আপনি দাজ্জালকে কোনো সময় খোদা মানতা নাই না মানার কারণে আপনারে তলোয়ার বার করিয়া একবার খাটিয়া দুই টুকরা করব আবার আপনারে জিন্দা করব আবার কইব তুমি আমারে খোদা মানো একজন পাক্কা ইমানদার মুত্তাকি পরহেজগারে মানতো নাই এইভাবে একবার কোন জায়গা 7 বার পর্যন্ত হত্যা করিয়া একজন ইমানদারদের জন্য শহীদ করব সুবহানাল্লাহ আর যদি কোনো বেঈমান হয় কোনো যদি সামান্য লড়খড়া ইমানওয়ালা হয় যদি মুনাফিক মার্কা কোনো মুসলমান জমিন হয়ে যায় দাজ্জালের তলোয়ার বার করিয়া কইব ও আল্লাহর গোলাম তুমি যদি আমারে খোদা মানি নাও তোমার দুনিয়ার যত সম্পদ লাগে দুনিয়ার যত খুশি আর ফুর্তি লাগে সব কিছু তোমারে দেওয়া হইব মগর তুমি যদি আমারে খোদা মানিলা তোমারে রাই পরিমাণ কোনো জুলুম দেওয়া হইতো না মনে করো বর্তমান ইসরায়েলের পক্ষে কোনো মানুষে যদি কথা বলে এই মানুষের কোনো ক্ষতি করে না মারেও না মগর ফিলিস্তিনের পক্ষে যদি কোনো মানুষে লড়াই করিলায় ইটা মানুষের গড়বাড়ি পর্যন্ত জায়গা থাকে না কিনা এক্সাম্পল হিসাবে ফিলিস্তিন আর ইসরায়েলতে যারা দাদাবাবু মানয় ইসরায়েলতে যারা গডফাদার মানয় ইসরায়েলতে যারা জমিনের মধ্যে নিজের নেতা আর খেতা মানয় ইসরায়েলে দুনিয়ার কোনো মানুষের ক্ষতি করে না সম্পদ লইয়া টানাটানি করে না ফিলিস্তিনের মুসলমানে আল্লাহর খানায় কাবা নয় আল্লাহর বাইতুল মুকদ্দাস ওখানে হেফাজতর লাগিয়া নিজের মা বোনির ইজ্জত আবরু সতীত্বর হেফাজত করবার লাগিয়া ইমানের লড়াই করতে গিয়া যখন তাহাদের বিরোধিতা করা হয় আজ তাকিয়া নয় অন্তত 30-40 বছর তাকিয়া গোটা ফিলিস্তিন তথা জেরুজালেমের মুসলমান রে ইসরায়েল নামক মুনাফিক নির্যাতন করিয়া দান নাউযুবিল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে 10 নম্বর পারা সূরাতুত তাওবার আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতায যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ فعسى أولئك أن يكونوا من المهتدين رب العالمين বলেন অবশ্যই সমস্ত মানুষে আল্লাহর মসজিদগুলোর জমিনের মধ্যে আবাদ করবা মসজিদের হেফাজত জমিনের মধ্যে ওই সমস্ত মানুষে করবা যাহারা আমি আল্লাহর এক আল্লাহ মানিয়া জমিন মানিলায় যাহাদের ভিতরে আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো খোদা থাকতো না যাহাদের ভিতরে আমি আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো পরওয়ারদিগার থাকতো না অর্থাৎ আমি আল্লাহর এক আল্লাহ মানিয়া জমিনের মধ্যে ঈমান আনবো আর 2 নম্বরে আকামাস সালাহ আর ঈমান আনিয়া আখিরাতের দিনে বিশ্বাস করব আর 5 ওয়াক্তের নামাজ ওখান যথাযথ আদায় করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির এক নম্বর আমি আল্লাহর এক আল্লাহ মানবো আমি আল্লাহ ব্যতীত দুনিয়ার কোন নেতারে দুনিয়ার কোন মখলুকাতে জীবনে কোনদিন খোদা মানতো না একমাত্র আমি আল্লাহর এক আল্লাহ মানিয়া জমিন চলবো আর 2 নম্বরে মহান আল্লাহ বলেন আমি আল্লাহর এক আল্লাহ মানিয়া 2 নম্বরে ঈমান আনবো আখিরাতের দিনে বিশ্বাস করব কারণ একজন ঈমানদারে যখন পরকালে জমিন বিশ্বাস করিলা এই বান্দায় জমিন কোনদিন গুনাহ করা সম্ভব হইতো না সুবহানাল্লাহ পরকালে যারা বিশ্বাস করে আল্লাহর কিয়ামতের মাঠে যারা বিশ্বাস করব আখিরাতের বিচার কার্যে যারা জমিন বিশ্বাস করবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়
আখিরাতে বিশ্বাস করনেওয়ালা, কিয়ামতের মাঠে বিশ্বাস করনেওয়ালা প্রকৃত ঈমানদার মুত্তাকি বান্দা যারা হইবা, এরা জীবনে আল্লাহ ব্যতীত খেরর সামনে মাথা নত করতো নাই, আর দুনিয়ার কোন গুনাহ লিপিবদ্ধ হইতো নাই। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ বলেন ওই সমস্ত মানুষে আল্লাহর খানায় কাবা সহ গোটা পৃথিবীর জমিনের মধ্যে যত মাসাজিদ দখল আছে এরা হেফাজত করবা, মসজিদ গুলারে জমাত দ্বারা জমিনের মধ্যে আবাদ করবা, যাহাদের ভিতরে এক আল্লাহ ব্যতীত খেররে মানত নাই। 2 নম্বরে আখিরাতের মাঠে বিশ্বাস করবা। 3 নম্বরে ওয়াকামাস সালাহ, 5 ওয়াক্তের নামাজেরা জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করবা, কায়েম করবা। বাপে নামাজ পড়লে ফুয়ারে নামাজ পড়াইব, মায়ে নামাজ পড়লে ফুরিরে নামাজি বানাইব, মসজিদের সেক্রেটারি মসজিদ আইলে তার মহল্লার মানুষের নামাজের দাওয়াত ওখান দিবা, মসজিদের ইমাম সাহেব 5 ওয়াক্তের জামাতে নামাজ পড়াইলে বড় দাঁড়াইয়া গোটা মানুষের নামাজের দিকে আহ্বান করবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মা বাবা যদিও নামাজ পড়েন, মা বাবা যদিও রোজা রাখেন, মা বাবা যদিও শরীয়ত সম্মত জিন্দেগি খাটায়, কিয়ামতের ময়দানে যদি আল্লাহর উনাদের আওলাদ হল নামাজি না হয়, দুনিয়ার ক্ষেত্রে যদি আওলাদ হয়ে গভীর ঈমানদার মুত্তাকি পরহেজগার না বানায়, কিয়ামতের ময়দানে মা বাবা জান্নাতে যাওয়া সম্ভব হইতো না। আওলাদে মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতের মধ্যে মামলা করিয়া হইব, আল্লাহ আমার মায়ে নামাজ পড়লাম, আমার বাবায় নামাজ পড়লা, আমার মায়ে ফজর ওয়াক্ত উঠিয়া ফজরের নামাজ পড়লা, আমার বাবায় তাহাজ্জুদের নামাজ থেকে নিয়া ফজরের জামাত পর্যন্ত করলা, একটাবার আমার বাবায় আমারে ঘুমন্ত দেখে আমারে ডাক দেন নাই। এই আমার বাবার মারে যতক্ষণ পর্যন্ত আপনি জাহান্নামে দিছ না, অত সময় পর্যন্ত আমরা আওলাদ দুজখ যাইতাম নাই। নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন মসজিদে হেফাজতকারী তারা, মসজিদ আবাদ করনেওয়ালা তারা, যারা 5 ওয়াক্তের নামাজ যথাযথভাবে জমিন আদায় করবা। 3 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াআতায যাকাত, আর যারা জমিন নেশাবর মালিক হইব, সম্পদের মালিক হইব, নেশাব পরিমাণ ধন ও দৌলতর মালিক হইব, এরা আমি আল্লাহর রাস্তার মধ্যে যাকাত গুলো আদায় করবা। অর্থাৎ এতিম আর মিসকিন, অর্থাৎ যারা নেশাব পরিমাণ মালের মালিক নাই, যারা যাকাতের পয়সা খানেওয়ালা, মিসকিন ফাউন্ডের মধ্যে দান করব। যাকাতের মাল কোনদিন বন্ধ করতো না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে আরো কইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতে যদি জমিনের মধ্যে যাকাত আদায় করে না, এই যাকাত আদায় না করলে বান্দার উম্মতের জমিনের মধ্যে কি পরিমাণ ক্ষতি হইব। বিশ্ব নবী ফরমান, যাহাদের উপরে যাকাত ফরজ হইব, এরা যদি জমিনের মধ্যে যাকাত আদায় সময় মতো করে না, এরার সম্পদ রে আল্লাহ আর বাড়িতে দিত না, এদের সম্পদ যত দিন যাইব জমিন কমব। আলহামদুলিল্লাহ। 5 নম্বরে আল্লাহ বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ আবাদকারী যারা জমিনের মধ্যে তাকওয়া, আল্লাহর গড়ে আবাদ করনেওয়ালা, আল্লাহর গড়ে হেফাজত করনেওয়ালা যত বান্দা বান্দি জমিন হইবা, এরা আমি আল্লাহ ব্যতীত, আমি আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত পৃথিবীর যত বড় নেতা হোক, পৃথিবীর যত বড় জালিম হোক, পৃথিবীর যত বড় মন্ত্রী হোক না কেন, আমি আল্লাহ ব্যতীত আমার মসজিদে হেফাজতকারী বান্দার বান্দি হলে আমি আল্লাহ ব্যতীত খেউরের সামনে মাথা নত করতো নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ ডরাইতো নাই। আল্লাহ সারা পৃথিবীর কোন নেতা, কোন জালিম, কোন মন্ত্রীরেও এরা বয় করতো না, একমাত্র বয় করবো আল্লাহ তাআলারে। যখন খারে বয় করি আল্লাহ। দুনিয়ার ক্ষেত্রে যদি নেতারে ডরাই,
দুনিয়ার আইন আদালতের ক্ষেত্রেও যদি দুনিয়ার প্রসিডিং মতো যদি আমরা পুলিশ প্রশাসন ডেটরাই, মগর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এমন ভাবে মানুষের ডরাইও না যে ডরানির লগে আল্লাহর সম্পর্ক হয়ে যায়, অর্থাৎ আল্লাহর যে পর্যন্ত তুমি ডরাইবাই এই পর্যন্ত দুনিয়ার কোন মানুষের যদি তুমি ডরা, তাহলে তোমার জিন্দেগীর মধ্যে তুমি শিরক গুনাহ জড়িত করবাই। আর শিরক তো হলো একটা গুনাহ, শিরক তো হলো একটা মারাত্মক গুনাহ, যে গুনারে আল্লাহ রাব্বুল আলামিন জীবনে কোনোদিন মাফ করিয়া দিতা নাই। আউযুবিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ বলেন ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। এই 5 গুণ যত মানুষটা হওয়া যাইব, অর্থাৎ 1 নম্বর আমি আল্লাহর এক আল্লাহ মাননেওয়ালা, আখিরাতের দিনে বিশ্বাস করনেওয়ালা, 5 ওয়াক্ত নামাজ আদায় করনেওয়ালা, 2 নম্বরে 4 নম্বরে যাকাত আদায় করনেওয়ালা, 5 নম্বরে আমি আল্লাহরে আল্লাহ ব্যতীত পৃথিবীর কাউকে না ডরাইয়া। এই 5টা গুণ লইয়া যত বেটাই আর বেটিন তুমি চলাফেরা করবাই, এরার সাথে আমি আল্লাহ ঘোষণা করিয়ার তোমাদের নাম গুলা হেদায়েত প্রাপ্ত যত মানুষ হলো জমিন আসলা, এদের লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করমু। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 82 জায়গার মধ্যে নামাজের কথা বললেন, অর্থাৎ পৃথিবীর প্রতিজন মুসলমান বালিকার লগে, প্রত্যেকজন পুরুষ আর মহিলার লগিয়া আল্লাহ নামাজে ফরজে আইন দমিন করিয়া দিছ। যত মানুষে আল্লাহর কুদরতর কদম রীতিমতো শ্রদ্ধা করিয়া যাইবাই, যত মানুষে আল্লাহর কুদরতর কদম খুশু আর হুজুর সহিত আল্লাহর আদালতের মধ্যে শ্রদ্ধা করিয়া যাইবাই, এরা জমিনের মধ্যে কোনোদিন অভাব অনটনের মধ্যে পড়তায় নাই, জীবনে কোনোদিন রিজেকের মধ্যে তঙ্গি দিত নাই। আল্লাহ হর সময় তোমার রিজেকরে বাড়াইয়া দিবা। সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ামুর আহলাকা বিসসালাহ, পৃথিবীর প্রত্যেকজন মানুষের নামাজের দিকে আহ্বান করয়, আপনিও নিজে নামাজ পড়য়, পৃথিবীর প্রত্যেকজন উম্মতে মুহাম্মাদের নামাজের দিকে আহ্বান করয়। ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নামাজ পড়লে আপনি রিজেকের কোনো টেনশন করবা না, পেটের মধ্যে খানি দিতা, শরীরের মধ্যে কাপড় লাগাইতা, আপনার ঘরের মধ্যে রিজেক খাইতো, রিজেকের কোনো টেনশন করবা না, কারণ রিজেক দেনেওয়ালার দাঁত একমাত্র আমি আল্লাহ। রিজেকের টেনশনটা কি আপনি বিমুখ থাকবা। ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে মানুষের ধৈর্য সহকারে আমি আল্লাহর কুদরতের কদম সিজদা দিবা, আমি আল্লাহর কুদরতের কদমের মধ্যে সিজদা দিবা, আরে আমি আল্লাহ এমন লাইনে হালাল তরিকায় রিজেক দান করমু, বরকতি তরিকায় রিজেক দান করমু। মগর আপনি এদের শানের মধ্যে ঘোষণা করিয়া দেন, যারা তাকওয়ার সহিত, যারা খুশু আর হুজুর সহিত আমি আল্লাহরে ডরাইয়া হর সময় 5 ওয়াক্ত নামাজ পড়বা, এরার জীবনে কোনোদিন রিজেকের অভাব হইতো নাই। সুবহানাল্লাহ। রিজেক চিন্তা করবা না, রিজেক দেনেওয়ালার জাত আমি আল্লাহ, রিজেক দেনেওয়ালার জাত হে ভাই আর জোরে কইন হে লাগি। আমরা বিভিন্ন দেশ যাই, প্রথমে আমি কইছি নামাজ যখন আপনি বালা করি পড়িবা, 2 সিজদার মাঝখানে বই আমরা 2টা দোয়া করি। প্রথমে আমরা সানাস ইন্নী ওয়াজ্জাহতু পড়ি, এর বাদে নিয়ত করিয়া সুন্নত হোক, ফরজ হোক, ওয়াজিব হোক, নফল নামাজ হোক না কেন, আল্লাহু আকবার হইয়া তাহরিমা বান্দিয়া যখন সানা পড়িয়া ফাইলা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া বন্দা যখন কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও আল্লাহ আমার খান পর্যন্ত হাত উঠাইলাম, নেকুরের মতো দাঁড়াইলাম, এমন ভাবে তোমার সামনে খানো দাঁড়াইয়া পৃথিবীর কোন নেতার সামনে গেল এইরকম আমি কোনোদিন দাঁড়াই না রে দয়াল।
পৃথিবীর আমার মা বাবার সামনা খানক গেলেও এরকম কোনোদিন দাঁড়াই না। একমাত্র আপনি আমার স্রষ্টা, একমাত্র আপনি আমার আহকামুল হাকিমিন জানিয়া সুন্দর মতো গোসল করিয়া পবিত্র কাপড় লাগাইয়া ওযু করিয়া আজকে আপনার সামনা খানত তহরিমা বান্ধিয়ে দাঁড়াইয়া একমাত্র তারিফ আর প্রশংসা তোমার করিয়া সুবহানাল্লাহ। বন্দায় যখন নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ সব তারিফের মালিক একমাত্র আল্লাহ, দু জাহানের পালনেওয়ালা একমাত্র আপনি আল্লাহ। ও আল্লাহর সারা তারিফ আর প্রশংসা করি আর আল্লাহ আরশে আজিম তাকে ফরমাইন বান্দা হামিদানি আবদি, ও আমার গোলাম কোন খানে নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া ফজরের নামাজ, ইশার নামাজ, যোহরের নামাজ, মাগরিবের নামাজ, আসরের নামাজ দাঁড়াইয়া তুমি আমি আল্লাহরে কোন কারণে আমার তারিফ আর প্রশংসা করদাই। 2 নম্বরে আমরা আল্লাহর লগে লগে কইলাই আর রহমানির রহিম, আল্লাহ একমাত্র অতি দয়ালু অতি মেহেরবান আল্লাহ। তুমি যদি আপনি আমরা দয়া না করো, তুমি যদি আমরা হেদায়েত না করো, তুমি যদি আমরা মহব্বত না করো রে দয়াল আল্লাহ, কোনদিন তো তোমার কুদরতের কদম সজ্জা দেওয়া সম্ভব হইতো না। কারণ এই হামসায়ের হাজারো মানুষে বাজারের মধ্যে ঘোরাফেরা করে, এই এলাকার হাজারো মানুষে বিভিন্ন জায়গার মধ্যে টাইম পাস করি না। আপনি আমার দয়ার মহব্বত আর মায়া করার কারণে আমি সুন্দর করি ওযু করিয়া একমাত্র তোমার তারিফ আর প্রশংসা করিয়া সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন আমার গোলাম তুমি যে আমারে তোমার জবান দিয়ে আমার রহমান আর রহিম হইয়া ডাক দিলা, আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার তুমি দেখান আমারে কইছো এখানে 100% হাসা সুবহানাল্লাহ। 3 নম্বরে আমরা পড়ি আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আখিরাতের বিচারপতি একমাত্র তুমি আল্লাহ। দুনিয়ার কত নেতার বেটাগিরি দেখলাম, কত বাহাদুরি জমিনও দেখলাম, দুনিয়ার কত পয়সাওয়ালার দমক জমিনও খাইলাম, কিন্তু এর বাদেও তোমারে আমি স্বীকার করি আর সব মানুষের মোকাবেলা করিয়া সব নেতার খেতা হলোর কুদাম আর দমক খাইয়া বড় বড় পয়সাওয়ালা হলোর কুদাম আর দমক খাইয়া আমি আপনার সামনা খানে সুন্দর করে তহরিমা বান্ধিয়া হইয়া আল্লাহ দুনিয়ার মানুষে যেটাও খরক, দুনিয়ার মানুষে যা কিচ্ছু খরক না কেন, মগর আমি কেন বিশ্বাস করি আর স্বীকার করি আর কিয়ামতের বিচারপতি একমাত্র তুমি আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমান গোলাম এই শব্দ 100% ঠিক। কিয়ামতের দিন কোন নেতা থাকতা নাই, তেনা থাকতা নাই, খেতা থাকতা নাই যে তার দমকে আর কুদামে তসলাখাল বাজার খালাসরা বাজার মাটি জুড়ি বাজার দাঁড়ানো যাইতো না, তার বাহাদুরি আর বেটাগিরি কিয়ামতের মাঠে থাকতো না, একমাত্র আমি আল্লাহর বাহাদুরি থাকবো সুবহানাল্লাহ। 4 নম্বরে এত সুন্দর করিয়া আমরা যখন হন ইয়াকা নাবুদু, আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি আর দুনিয়ার কোন বেটার সামনা খানো মাথা ঝুঁকাই নাই, এত সুন্দর করে খোফাল বানাইয়া দিলাই, চাইলে তো এই খোফাল দিয়া তুলসী গাছের সামনে গিয়া মাথা নত করতাম, বট গাছের নিচে গিয়া মাথা নত করতাম রে দয়াল, মগর ইতাত মাথা নত করলে আপনি তো আমার মুশরিক বানাইবা, কিন্তু আমি জায়গার থেকে মাথা নত না করিয়া একমাত্র তোমার কুদরতের কদমের মধ্যে সজদা দিয়া আল্লাহ আমি জানি আপনার জীবনে কোনোদিন দেখা সম্ভব হইতো না, এই পর্যন্ত চৌকর পাওয়ার, এই পর্যন্ত চৌকর আলো আপনি আমার দেও নাই, এর লাগি আপনার জীবনে আমি দেখতাম না, ইকান জানিয়াও মগর ইকান বিশ্বাস করি 2 নম্বরে আপনি আমারে দেখতরা, আপনি আমারে হর হালত হর লাইনে আপনি জমিনও দেখতরা, ওখান জানি আমি কুদরতের কদম সজদা দিয়া সুবহানাল্লাহ। আল্লাহ আমি গুনাহগার গুনাহে আপনারে কইয়ার একমাত্র আপনার ইবাদত করিয়ার 2 নম্বরে আপনার শানের মধ্যে আরেকখান কথা কইয়ার আল্লাহ আমি চাইলে তো ফারা কাপড় লাগাইয়া ফারা পাঞ্জাবি লাগাইয়া তসলা খালতা কি খালাস হওয়া পর্যন্ত গিয়া মানুষের সামনে সামনে ভিক্ষা করতে পারতাম, মগর মানুষের সামনা খানো গিয়ে সাহায্য চাই না রে দয়াল, একমাত্র তোমার গোলাম হিসাবে তোমার নাফরমান হইয়ার ফরমাবর্তর গোলাম হই না কেন, এর বাদেও দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য রাখতা না বাড়াইয়া একমাত্র তোমার সামনে আয়া কইয়ার ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন,
আল্লাহ তুমি আমারে সাহায্য করো, তুমি আমারে হেল্প করো। দুনিয়ার যত বড় মুসিবত আছে, দুনিয়ার যত বড় বিপদ আছে, সবটা কি আমারে সাহায্য আর হেল্প করিয়া তোমার কুদরতের কদম সজদা দেওয়ার সুযোগ দিও। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমান, গোলাম তুমি যে সময় আমার সামনে খানো সাহায্যের কথা খান্তা কইলাই, আমি আল্লাহ তোমার হাতের মধ্যে সাহায্যের ভান্ডারটা পৌঁছাইয়া দেই নাই। অর্থাৎ কিতা সাহায্য চাইতা এখান তোমার আয়াত্তর মধ্যে আমি আল্লাহ দেই নাই। কারণ আমি যদি তোমার আয়াত্তর ভিতরে দিলাই, হয়তো ভুল বশত নামাজের ভিতরে কইবা আল্লাহ আমারে ধনী বানাও, আল্লাহ আমারে কোটিপতি বানাও, নেতা বানাও, মন্ত্রী বানাও কই দিতে পারো। ইলা শব্দ যদি নামাজের মুসল্লার মধ্যে তুমি চয়ন করিলাও, তোমার নামাজ কোনোদিন হইতো নাই। সুবহানাল্লাহ। এর লাগে আমি আল্লাহ কোন জিনিস সাহায্য চাইতাই এখান তোমার আয়াত্তর ভিতরে না রাখি আমি আল্লাহর আয়াত্তর ভিতরে রাখলাম। আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার ও সাহায্য এখন আমার কাছে চাইলাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ আপনি আমারে সাহায্য করো খান, কিয়ামত পর্যন্ত যতদিন আমারে হায়াতের জিন্দেগি দিবা, আপনি 1 বছর দেও, 2 বছর দেও, 7 বছর দেও, 50 বছর জিন্দেগি দেও না কেন, আমার বেখাতের রাস্তা বাই চালাইও না, ইলা রাস্তা বাই চালাইও না। যে রাস্তা বাই চললে গুনাহ করমু, নাফরমানি করমু রে দয়াল, ওলা রাস্তা বাই আপনি আমারে মউত পর্যন্ত চালাইও। যে রাস্তা ওখান সবচাইতে সহজ আর সরল। সুবহানাল্লাহ। আল্লাহ আমারে সুজা রাস্তার ভিতরে চালাও। কোন রাস্তা সুজা? ও আল্লাহ বাদরা তো ফরমায় সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ যে রাস্তা বাই চলিয়া তোমার মায়ার মহব্বতের বান্দা হল, তোমার মায়ার মহব্বতের নবী হল, ওলি হল, সলফে সালিহিন হল, এই রাস্তা বাই চলিয়া দুনিয়াত সম্মান আর ইজ্জতি হইছয়, আখিরাতের ময়দানে সম্মান ইজ্জতি হইবা। ও রাস্তা বাই আমি গুনাহগারকে চালাইও। সুবহানাল্লাহ। ও আল্লাহ খারারে সম্মানী বানাইছে, খারারে ইজ্জতি বানাইছে, কিয়ামতের ময়দানে খারারে আল্লাহ সম্মানে ইজ্জতি বানাইবা। আল্লাহ লগে লগে কুরআনুল কারীম অন্য এক জায়গার মধ্যে আল্লাহ ঘোষণা করে, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين। আয় মেরে মওলাই করিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চলিয়া আপনি তো এরারে জমিন সম্মানী বানাইলা, ইজ্জতি বানাইলা। দুনিয়ার নবী হলে নবুয়তি জমিন দান করিয়া সহজে সঠিক রাস্তা বাই চালাইলা। আল্লাহ এরারে কিয়ামতের মাঠও তো আপনি সম্মানী বানাইয়া এরারে আপনি জান্নাতের বাসিন্দা মেহমান বানাইবা। ও রাস্তাটা আপনি আমারে চলার তৌফিক দাও, যে রাস্তা ভাই আপনার মুহাব্বতের বান্দা হলে নিজের জীবন পর্যন্ত দিয়া শাহাদতের তামান্না, শাহাদতের লকব লইতে পারছই, ও রাস্তা ভাই আপনি আমারে চালাইও। সুবহানাল্লাহ। والشهداء والصالحين। আল্লাহ আপনি আপনার নেক বান্দা হলোর লিস্ট আপনি আমার অন্তর্ভুক্ত নাম ঘন্টা করাইও। লিস্টের মধ্যে আমরা চলাফেরা করলে, যে রাস্তার মধ্যে আমরা চলাফেরা করলে আল্লাহ দুনিয়া তো সম্মানিত, আখিরাতের ময়দানে সম্মানী বানাইয়া আপনি আল্লাহ আমাদের জান্নাত দিবাই। সুবহানাল্লাহ। এর বাদে আল্লাহ ফরমায় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আপনি আমার এই রাস্তা ভাই চালাইও না, এই রাস্তা ভাই চালাইও না, এই রাস্তা ভাই মৃত্যু পর্যন্ত পরিচালনা করিও না। যে রাস্তা ভাই চলিয়া আবু জেহেল জাহান্নাম গেল, তোমার নাফরমান বান্দা হল দুদহ গেলা। আমার মতো চামড়াওয়ালা রক্তওয়ালা মাংসরে যদি এই রাস্তা ভাই চালাইয়া আপনি আল্লাহ যদি আমার জাহান্নাম দিলা, আল্লাহ আমার মতো মানুষে দুনিয়ার মোমবাতির আগুন সহ্য করতে পারি না, দুনিয়ার কারেন্টের নেগেটিভ আর পজিটিভের শর্ট আমি সহ্য করতে পারি না, একটু লাঠির আংটা পর্যন্ত হাত লইয়া উবাইতাম পারি না। এই রাস্তায় আপনি আমরা চালাইও না। সুবহানাল্লাহ। কত মজা। বান্দায় নামাজ পড়ে আর দোয়া করে, বান্দায় নামাজ পড়ে আর দোয়া করে। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, বান্দায় যখন সূরাতুল ফাতিহা পড়িলায়, গোটা সূরাতুল ফাতিহা উম্মতের জন্য দোয়া। বান্দায় দোয়ার মধ্যে যখন এই সূরাটা পড়িয়া এরপরে এর আগে যদি
বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরুদ ইস্তেগফার পড়িয়া তাসবিহ ফাতিমি পড়ো কত আল্লাহর তারিফ আর প্রশংসা করিয়া সূরাতুল ফাতিহা বিসমিল্লাহ তাকি লয়া গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন পর্যন্ত পড়িয়া কোন উম্মতে যদি আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিলায় 100% এই দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইন্নিল তিয়ারি হাসবা ইয়াউমা ইলা রুদিল হারাম بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আমার দুঃসহর বুজুর্গ হল এর লাগি আমরা নামাজ পড়িতাম ইনশাআল্লাহ, নামাজ পড়িতাম ইনশাআল্লাহ, আমরাও পড়িতাম, আমার আওলাদরে পড়াইতাম। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার আওলাদর যখন 7 বছর বয়স হইব তুমি মার দায়িত্ব বাবার দায়িত্ব তোমার আওলাদে নামাজের হুকুম করো। 8, 9, 10 বছর পর্যন্ত তোমার আওলাদে যদি মসজিদে না যায়, বাড়ির মধ্যে নামাজও না পড়ে, তুমি মায়ে কোনো কুদাম দিও না, দমক দিও না, তোমার আওলাদে তুমি কোনো দমকারে কুদাম দিও না। মগর 10 বছর যখন তোমার আওলাদর কমপ্লিট হইব, তোমার আওলাদর 10 বছর বয়স যখন পূর্ণ হইব, এই সময় তুমি মা বাবায় আর তোমার আওলাদের মায়া মহব্বত করিও না। সুতরার মধ্যে ডান্ডা লাগাও, পিঠির মধ্যে বেত্রাঘাত লাগাও, আর তোমার আওলাদে ধর্ম নামাজি বানাও। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম আলাইহিম ইয়া রাসূলুল্লাহ, যদি মা বাবা আওলাদের নামাজি না বানায়, মা বাবা যদি আওলাদ ভিতরে পাক্কা নামাজি ইমানদার মুত্তাকি না বানায়, এই আওলাদে যদি নামাজ পড়লো না পড়ে, এতে কি মা বাবার কোনো ক্ষতি হইবা? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আপনার আওলাদে যদি আপনার সঙ্গে যদি নামাজ ঘন্টা না পড়ে, আপনি আওলাদে যদি নামাজি না বানায়, আওলাদরে যদি কোরআনের শিক্ষা শিক্ষিত না বানায়, আপনি জমিন থেকে যাওয়ার বাদে যখন কবর হতিবায়, তোমার আওলাদে তোমারে কবর তুইয়া জমিন গান বাজাইব, নাফরমানি আর নিমখারামি করব। আল্লাহ তোমার আওলাদরে জমিন কোনো কষ্ট দিতা নাই, মগর তুমি মা বাবা কবরের ভিতরে যদি জান্নাতে বিছানার মধ্যেও থাকো, এর বাদে আল্লাহ জান্নাত থেকে বার করিয়া জাহান্নামের মধ্যে ঢুকাইয়া তোমারে আযাব দিবা। আলহামদুলিল্লাহ, মা বাবায় লগে লগে আল্লাহর আদালতের মধ্যে কইবা, আল্লাহ এতদিন মায়ার মহব্বত করিয়া জান্নাত দিলা, আজ হঠাৎ করিয়া কোন কারণে আপনি আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালায়। আল্লাহর ফেরেশতা হলে লগে লগে জবাব দিবে না, ফরমান তোমাদের আওলাদ জমিন তৈয়া আইসলায়, এটা অমুক জায়গার মধ্যে গান বাজার বিভিন্ন নাফরমানি গুনার মধ্যে লিপ্ত,
আল্লাহ তোমার আওলাদের জমিনের মধ্যে বেইজ্জত আর লাঞ্ছিত বঞ্চিত না করিয়া তোমাদেরকে জান্নাত থেকে বার করিয়া জাহান্নামের বাসিন্দা বানাইয়া দিয়া তোমাদেরকে জাহান্নামের ভিতরে আযাব দিয়া দালাল নাউযু বিল্লাহ। ওই সময় মা বাবা জাহান্নামের ভিতরে দলিবার হইব, আল্লাহ আমার আওলাদরে জমিন থইয়া আইলাম, এত মহব্বত আর মায়া করি আওলাদ হল জমিন থইয়া আইলাম, এই আমার আওলাদে আমার কবর আমার বাদেও যখন শান্তিতে ঘুমাইতে দেন না, ই আওলাদর লাগি আমি মা বাবায় বদুয়া করি আর আমার আওলাদর লাগি ওলা মানুষ জমিনের মধ্যে তৈয়ার করিয়া রাখিও, তাহলে হে আয়াও দুনিয়া আখিরাত বেইজ্জত হয়। নাউযুবিল্লাহ। শুধু এখানে শেষ নয়, আল্লাহ তাআলা বলেন ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা। কিয়ামতের ময়দানে আল্লাহ আওলাদ হলে হ্যান্ডকাফ লাগাইবা, পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া যখন আওলাদ হল জাহান্নামে নেওয়ার ফয়সালা করবা, ওই সময় আমার আওলাদে আল্লাহর আদালতের মধ্যে হইব, আল্লাহ ও মা আমারে আপনি জাহান্নামে দিতে অসুবিধা নাই, আপনি আমার 1 লাখ এনে দুজখের মধ্যে দিতাই, আল্লাহ আমি তো অমুক নেতার লগে সারাটা জিন্দেগি ঘুরিয়া জাহান্নামী হইলাম, অমুক নাফরমানের লগে সারাটা জিন্দেগি ঘুরিয়া আমি নাফরমান গভীরের মধ্যে হইলাম রে দয়াল। আল্লাহ আমার বাবা ফজরের নামাজও গেলাম, আমি জোয়ান ছেলে, আমার বাবাই আমার ডাক দিয়ে ফজর ওয়াক্ত নামাজের মধ্যে নেন নাই, আমার মা আমার ফজর ওয়াক্ত মসজিদ ঘরের মধ্যে নামাজ পড়লা, আমি মেয়ে তো তান্দারের মধ্যে ঘুমোছিলাম, আমার মা আমার ফজর ওয়াক্ত নামাজের কথা ঘুমটা কি সালাদ নাই, 5 ওয়াক্তর নামাজ হর নাফরমানির থেকে আমার মা বাবা তাহাদের জীবন দেবাসায়া আমার মা বাবাই জমিনের মধ্যে নামাজ পড়লা, হর নাফরমানি আমার মা বাবার সামনের মধ্যে আমি করলাম, এর বাদেও আমার মা বাবাই আমার কোনোদিন বাধা নিষেধ দেই নাই রে দয়াল। আইজ আমি আওলাদে আপনার আদালত মামলা করিয়ার, আমি আওলাদে আপনার আদালতের মধ্যে কেস করিয়ার আমার মা বাবার যতক্ষণ পর্যন্ত আমরার লগে জাহান্নামের মধ্যে দিছই না, অত সময় আমরা আওলাদ দুজখ দিতাম না। নাউযুবিল্লাহ। বেজাগা পুরো বেজাগা তাওলাদে আমরা বিপদ বলাইবা, বেজাগা যেখানে কোনো উকিল নাই, মরিদ নাই, ম্যাজিস্ট্রেট নাই, অনলি ওয়ান আল্লাহ, লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আই আমরা রুয়াইতে মাথার চুলের কাটিং ডিজাইন বদলাই আমরা মা বাবা জানি না, মাথুন না এখানে আমার ভয় আমার সামনে চুলের ডিজাইন বদলায়, আমার ভয় আমার সামনে জিন্সের প্যান্ট লাগায়, আমার ভয় আমার সামনে টকনুকুড়িয়া প্যান্ট লাগায়, আমার ভয় আমার সামনে গোলাপ চোরা লাগায়, আমার ভয় আমার সামনে হাতো খারু লাগায়, আমার ভয় আমার সামনে খানো দাগা দেয়, আমার ভয় আমার সামনে গান বাজায়, আমার ভয় আমার সামনে অন্য মেয়ের লোকে কথাবার্তা করে, আমি জানিয়াও বাধা দেই না, জানিয়াও বাধা দেই না, অসুবিধা নাই, দিবা না, নো প্রবলেম, বাট ইয়াদ রাখবা কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা যখন হাতের মধ্যে হ্যান্ডকাপ পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া আর লাত্তাইতে মুরখাইতে মুরখাইতে যখন দুজখ দিব, সেই দিনিয়াই দিব আল্লাহ আমগো সাথে এনে কেন করে, হ্যাঁ হেতে কইবা আমি তো নাই জানি, কেন জানিস না, তোকে ভুয়া দে দে, তোদের ছেলেটা দে, মাইয়াটা ফুলাটা এদের গুনাহ হতো না, তুই কি জানিস না, জানি তো বাধা দিস না কেন, আল্লাহ আমি তো ডরাইছি, কেন ডরাইছি, এটা তোর হুলা না, বালা লেংটা করিয়া আল্লাহ রড গরম করিয়া বইল লাগি আওলাদ ঠিক করো, আওলাদর লাগি বিল্ডিং বালাখানা না তুইয়া, আওলাদর লাগি ব্যাংক ব্যালেন্স না তুইয়া, আওলাদর লাগি জমিন বাড়ি না তুইয়া আওলাদরে সম্পদ বানাই, আওলাদর লাগি সম্পদ না, আওলাদ সম্পদ জমিন বানাই, কারণ এই আওলাদ আপনার শেষ ভরসা, এই আওলাদ বলেন এই আওলাদ শেষ ভরসা। আমরা হুয়াইন খোটা তিলাওয়াত জানো, আমরা হুয়াইন খোটা সূরা ইয়াসিন ফজর বাদে তিলাওয়াত জান তুলুন না আপনি, আমি জাবির হোসেনের চ্যালেঞ্জ দিয়ে মানুষ 101% ব্যতীত 99% বেকার, আর যদি তিলাওয়াত করে তো মনে করবা আগরতলা টু চকিরতলা লামটিং টু ফারকাটিং তিলাওয়াত করে, তো আপনি আওলাদ কি তালাই ফালিতা শুধু ফিশন, শুধু টেকা কামাইবার লাগিন মাথুন না খানে আওলাদ সম্পদ বানাই। আমিরুল হিন্দ হযরতুল আল্লাম হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী দামাত বারকাতুল আলিয়া কইলে ভারত ওয়ালে ভারতের মুসলমানও প্রয়োজনে পেটো ভাত্তর বান্ধব 3 ওয়াক্তে হোক খাও, মগর আওলাদরে সুশিক্ষা শিক্ষিত বানাও,
এর লাগে আওলাদ পয়লা দিনী শিক্ষা শিক্ষিত বানাই, বাদে দুনিয়ার শিক্ষা শিক্ষিত বানাও খোয়া। আওলাদ রে ফার্স্ট লাইফও যখন আপনি দিনী শিক্ষা শিক্ষিত বানাইয়া পরিপূর্ণ ইমানদার তারে বানাইবা, এর বাদে যদি হে এমএলএ হয়, হে মন্ত্রী হয়, হে ইঞ্জিনিয়ার হয়, প্রফেসর হয়, এর বাদেও আপনার ফুয়ার জবানটা কি কোনোদিন অশুভ কোনো কথা বার হইতো না। আপনার সামনে গেলে মেকুরের মতো থাকবো, খরগোশ যারা সিংহর সামনে গিয়া দাঁড়াওলা দাঁড়াইব, আপনার শ্রদ্ধা চৌকে দেব। বা শুধু দুনিয়ার শিক্ষা লইয়া ভাগ্য লইবা না, আখিরাতের শিক্ষা ফার্স্টে দিবা ইনশাআল্লাহ। ইয়া আওলাদ সম্পদ বানাই কোয়া, আওলাদর লাগি কুচ্ছু তুইয়া দিবা। আপনার গ্যারেন্টি আছে নি? 1জন ভাই হলে তাহলে গ্যারেন্টি দেখুয়া না পরে হুজুর আমি আমার ফুয়ার লাগি 2 কোটি টাকা তুইয়া দিয়ার, 5 লাখ ব্যাংক ব্যালেন্স তুইয়া দিয়ার, এই টাকা আমার ফুয়া আল্লাহর রাস্তাত খরচ করবো, এটা কোনো গ্যারেন্টি আছে? জবাব দেই নাই। হয়তো মদ খাইয়া ফলাইতে পারে, হয়তো বেগানা কোনো বেহায়া নির্লজ্জ নারীর পিছনে সারাদিন বাইক দৌড়াইব ভাগল্লা খান, দৌড়াইয়া রেস্টুরেন্ট হো হোটেল সারা জিন্দিগি খাটাইব, আর তুমি চাচারে আল্লাহ লেংঠা করিয়া খবর খালি দুর্মস্তিব। আওলাদর লোক না আপনি কথা যুবক হল বহুত বাত না, আমি দেখিয়া চুলোর ডিজাইন প্রত্যেক মা বাবা জানে, অথচ কোরআন আর হাদিসের কোন কিতাবের হাসিয়াত আসেনি। ফাত্তা তৈন হরাই যায় হাসিয়া টুকাই না আপনি অবাদি উন্দুরে খারা, অবাদি বাদুরে খারা, অবাদ তেল চুরে খারা, মাঝানো কুত্তার লেঙ্গুর কত গেছে জমাইয়া থোয়া, এটা কোন কিতাবের হাসিয়াত আছে? নাই। আপনি বাবা দেখতরা মাতিতরা না, আপনি খুঁজে वाह क्या बात है, मेरे लड़के को बहुत खूबसूरत लग रहा है না। এর লাগে প্রত্যেকজন মানুষে আমরা আমাদের আওলাদ সম্পদ বানাইতাম, আমলি বানাইতাম, দিনদার মুত্তাকি পরহেজগার বানাইতাম ইনশাআল্লাহ। হয় ইনশাআল্লাহ আওলাদ নামাজি বানাই। আপনি মরার বাদে তো আমি যাবি হুসাইন তো বহুত দূর হই, জনতা তাই মুখি না গ্যারান্টি নেই। আমি বললাম আপনি জনতা যাইবা কিনা গ্যারান্টি নাই, মগর আমার আওলাদ যদি থাকে আমার হে গোসল দেবাইব, সযত্নে সুন্দর করে গোসল দেবাইব, খাফন দি বেষ্টন করব, আমার দ্বারা সরাই আসিন করি ফরিব না। এর লাগে আমরা প্রত্যেকটা দিকে খেয়াল রাখতাম। ফ্যামিলি যেটা ওটা সামাজিকতা বানাইতাম, আল্লাহ ওয়ালা ফ্যামিলি বানাইতাম। সাহাবায়ে কেরামের ফ্যামিলি আসলো আল্লাহ, সাহাবায়ে কেরামের ফ্যামিলি আল্লাহ ওয়ালা, আর আমরা ফ্যামিলি দুনিয়ার সবচাইতে ঘৃণিত কাজ আমরা করো। প্রত্যেকটা মানুষের উপরে গান বাজে, প্রত্যেকটা ড্রাইভারের গাড়ির গান বাজে। কেন ভাই? গান শোনা সুন্নত, গান শোনা সুন্নত, ফরজে আইন, ওয়াজিব, মুস্তাহাব, মুবাহ কিচ্ছু নাই, বরং আসাদুল হারাম গুনাহ কবিরা। কিদের বাদে আমরা গান কম শুনিনি, গান কম শুনি আমরা। ফটো একটু শুট করবো, খুঁটিয়া স্টোরি লাগাইব, আর এমন এক গান লাগাইব, ই গানের নাম হইয়া তাহলে থেরে মেরে ই গান শুনিয়া আর হিগে হিতা কি হতো, वाह क्या बात है, इस लड़के को तो मुझे बहुत पसंद आ गया, आई लव यू माई डार्लिंग। ওইলো ফটো শুটিং কর, ফটো স্টোরির কমেন্টস, আর হে এখন আই লাভ ইউ টু মাই যা, ও এখন না। এমন শিক্ষা আমরা ওলাদে দিতাম না যে শিক্ষায় দুনিয়ার কোনো মানুষে, দুনিয়ার কোনো নারীয়ে, দুনিয়ার কোনো পুরুষে কষ্ট পায়। আমার এক ওয়াজ আওলাদ আমরা সম্পদ বানাইতাম। কিতা বানাইতাম? সম্পদ। ব্যাংক ব্যালেন্স না, টিকা না, বাড়ি না, গাড়ি না, রিজেকের মালিক আমার আওলাদের, রিজেকের মালিক আমি না, আমার আল্লাহ। আমার আল্লাহ আমার যেমন আল্লাহ 10 মাস 10 দিন মার গর্ভটা কি জমিন আনি আমার এত বড় বানাইতে পারছে, ই আল্লাহ আমার স্ত্রীর গর্ভটা কি আমার হরুতা বার করিয়া খাওয়াইতে পারতো না? মাতো না রে ভাই। আরে ভাই আমরা তো ইনসান, আশরাফুল মখলুকাত। একটা দুই পাওয়ালা ফাঁকির ওই ভরসা আছে, সকালে বাদাতটা কি বার হইয়া সারাদিন সরিয়া খাইয়া বিকালে আইতে ঠুট খালি করি রুমায় তার বাসা তাই এই ভরসা আছে যে আমি বাসাতটা কি যদি সকাল পর্যন্ত জীবিত থাকি, তো ই আল্লাহ আমারে এই বাসাতটা কি বার করিয়া পরের দিন ফেক বড়া খানি দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো লুবি জাত, আমরা লুবি জাত। 14 শ্রেণী পর্যন্ত সম্পদ খামাইয়া তুইয়া যায়, যে সম্পদের কারণে আমরা জাহান্নামে ঢোকালাম। এই সম্পদের পাহাড় করিতাম না। আজ আমরা এই সম্পদের পাহাড়ের মুহ পড়িয়া আজ আমরা লাঞ্ছিত হইয়ার, বঞ্চিত হইয়ার, অপদস্থ হইয়া দুনিয়ার সব থেকে আমরা বেইজ্জত করিয়া। এর লাগে আল্লাহ তাআলা আপনার আমারে
আওলাদ গুল সুশিক্ষা শিক্ষিত বানাইয়া মানুষ রূপে রূপান্তরিত করিয়া দেওয়ার তৌফিক দান করতে হোক আল্লাহুম্মা আমিন। আমি আর লম্বা করতাম না, বেশ সময় আমার বাদবাকি অংশ পুরাই আমার এমএলএ সাহেব আই কিছু হিসাবে তানে ছাড়ি দিয়া, যদি আই কিছু হিসাবে তানে বই রাখতে লাভ নাই, তানে ছাড়ি দেয় মাইক্রোফোনের একটু দেখবো তানে তোরা কষ্ট করিয়া তাই 2 সাইড মাত মাতিয়ে তাই যেতে গিয়া আমি মনে করি আবার 10-15 মিনিট তাহমি হিসাবে বাত আছে দিলাম। তার সামনে যখন আওলাদে আল্লাহর আদালতের সামনে ক্বালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা, ও আল্লাহ আমার মার কারণে আমি গুনাহগার হইলাম, আমার বাবার কারণে আমি জমিনের মধ্যে জাহান্নামী হইলাম, আপনি আমার মা বাবারে যতক্ষণ পর্যন্ত জাহান্নামে দিছ না অত সময় পর্যন্ত আমরা জাহান্নামে যাইতাম না। নাউযুবিল্লাহ। আল্লাহ মা বাবারে হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইবা, পিছনের দিকে মা হাত বান্ধিবা, বাবার ফাউগুলা হাতার ফাউগুলা পিছনের দিকে নিয়ে একত্র করিয়া বান্ধিয়া যেই সময় আল্লাহ জাহান্নামে নিত ওই সময় আপনার আমার আওলাদে আল্লাহর আদালতের মধ্যে আরে এখানে কথা কইব, আল্লাহ যে জাহান্নামের গেইটে দিয়ে আমরা জাহান্নাম দিতাই ও গেইটের দরওয়াজার সামনে খানো আপনি আমার মা বাবারে হুতাইয়া রাখো কোয়া, আমি আমার মার বুকুর উপরে ফাড়া মারিয়া, আমি আমার বাবার মুখের উপরে ফাড়া মারিয়া আমি আওলাদ জাহান্নামে দিতাম। নাউযুবিল্লাহ। আল্লাহ লগে লগে মা বাবারে হাত আর ফাউ বান্ধিয়া জাহান্নামের গেইটের দরওয়াজার সামনে খানো উফত করে হুতাইয়া রাখবো, আর আওলাদে আপনার আমার মতো মা বাবার মুখের উপরে ফাড়া মারিয়া নিমকার আমল্লা খান দুদহ যাইব। নাউযুবিল্লাহ। 2 নম্বরে আওলাদে দোয়া করবা রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়া লা'নহুম লা'নান কাবীরা। আয় মেরে মওলাই করিম, আয় আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামে যেই পরিমাণ জ্বালাইবা, যেই পরিমাণ দুদখের আগুনের মধ্যে আপনি আমাদেরকে শাস্তি আর আযাব দিবা, এর থেকে হাজার হাজার গুণ বেশি, কোটি কোটি গুণ বেশি আমার মা বাবারে জাহান্নামে জ্বালাইও। নাউযুবিল্লাহ। ও হনো একেবারে আইক্কাওয়ালা বাস আমরা আওলাদে আমরা রে ও বড় বড়ুয়া বাস এটা বান্না বানাই গেলা দেখো ঠানিলে বার হয় না ওগুলো লাগে আওলাদ মানুষ বানাই। নজওয়ান যুবক ভাইয়েরা জাহান্নাম রে ডরাই, কবরের আযাব রে ডরাই, সুলট ডিজাইন বদলাই, মুখো দাড়ি রাখুন, সুন্নতি লেবাস লাগাইন, দুনিয়ার মুহ ফরিয়াদ আখিরাত বরবাদ করবা না। আখিরাত বরবাদ করলে দুনিয়াও ধ্বংস আখিরাত ধ্বংস। দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগি চিরস্থায়ী। এর লাগি চিরস্থায়ী জিন্দেগির বাসায়া দুনিয়ার অস্থায়ী জিন্দেগিত গুনাহ করা বাদ দিন কোয়া ফার্মু তো ভাই গুনাহ ছাড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ও যুবক ভাইয়ান গুনাহ ছাড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সুলট ডিজাইন বদলাই, কমন আনসার, কমন সেন্স হিসাবে একটা আনসার আমার দিন চাই। আমি মারা গেলে যুবক জোয়ান বুড়া মরার কোনো সিস্টেম আসেনি তো না। দুনিয়াত আওয়ার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। মার বাপে বিয়া করছেন, মারে মার গর্ব থেকে যে আওলাদ আইছে বড় আইছে, কিন্তু মারে আওলাদ জন্ম দিয়া মা যাইব না আওলাদ জন্ম গ্যারান্টি নাই। বলেন আপনি মারা যাওয়ার বাদে আপনি পুরুষ মানুষ ছেলে মানুষ ইন্তেকাল হইল, মানুষে গোসল দেওয়াইলা দাফন করলা, করিয়া আইতে সময় মাথার বান দোকান খুলিয়া আইনি আমরা। একজন লাশের মাথার আগর বান খোলা হয়নি। মানুষে আপনার মিনহা খলাকনাকুম ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা হইয়া 3 মুষ্টি মাটি দিয়া মানুষ গেল গিয়া, আত্মীয়স্বজন সব চলে গেলেন। 40 কদম বাদে 2 জন ফরিস্তায় আইয়া আপনারে কবর জিন্দা করেন, এরপরে কবর জিন্দা করি বয়। ও যখন আপনি বইবা এখানে আপনারা দিল থেকে আনসার গু আমার দেই চাই। মানুষ যে সময় উঠিয়া বয় তখন মাথা আগে বারইব না ফাও আগে বারইব? ও ভাই মাথো না রে ভাই, মাথা যদি বার হয়, মাথা যদি সুলট ডিজাইন বেসুন্নতি থাকে, শরীয়তের খিলাফ এক পুরুষের সুলট ডিজাইন থাকে, ই পুরুষে ফরিস্তায় সওয়াল করবা নরমালিটি না গরম হইয়া? গরম হইয়া। কিতাব ওজন জবাব দাঁড়িতে পারবান মাথো না রে ভাই, দাঁড়িতে পারবান। ও ওখান বুঝিও আর কিচ্ছু আমি ওয়াল করি, ও ওখান বুঝিও। আপনি যদি একজন মানুষরে দাওয়াত করেন আর এই মানুষ যদি আপনার বাড়িতে আপনার মনে করেন বাইরা আপনার হোক
শরীয়ত তো মিঠাইয়ের মশা টসার মাত নাই, এরপরেও যদি একগুণ মানুষ আপনার দাওয়াত দেন আর হে আপনার বাড়িতে আইতে যদি খালি আতে ফুন্না কাপড় লাগাই যায়, আপনার মগজ ঠান্ডা থাকে না গরম হয়? আতো না রে ভাই, গরম হয়। এই সময় জানে হয় শরবত চা কিচ্ছু না খাই নিরামিষ ভাত খাইয়া বার করো। বলা না ওলা না রে ভাই, কবরওয়ালা ফরিস্তা হলাইয়া জমতে দেখবা আল্লাহ এগুর মাথার ডিজাইন তো হানি সিংহর মতো, এগুর মাথার ডিজাইন অক্ষয় কুমারের মতো, কইবা তো তোর সোয়াল বিদায় আর শুরু কর বাইরানি আশিক রায় না পারবাই জারি চাই বাড়ি বাড়ি শুরু না তো ফয়লা আল্লাহ রাব্বুল আলামিনের ফরিস্তা অর্ডার করবা কবর তোমার ভিতরে যতখান শক্তি আর পাওয়ার তোমার ভিতরে আছে, তোমার ডাইনার বাম সাইড দিয়ে নাফরমানদের তুমি জাতা মারা শুরু করো। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কবরের জাতার লগে লগে বাম সাইডের হাড্ডিগুলা ভাঙ্গিয়া চুরমার হইয়া ডাইন সাইডের ভিতরে গিয়া প্রবেশ করবা, আর বাওয়ার যত হাড্ডিগুলা আসলো সবগুলা ভাঙ্গিয়া চুরমার হইয়া ডাইন সাইডের ভিতরে প্রবেশ করব। নাউযুবিল্লাহ। এমনকি আপনি আপনার জন্ম হওয়ার পরে আপনার মায়ের দুধ যত ফুটা জমিনের মধ্যে পান খসলায় সব দুধ আপনার মুখে দিয়া বাহির হইব, আর আপনি আসমানে জমিনে চিৎকার দিবেন আল্লাহ। ও শব্দ ওখান হইয়া যখন চিৎকার দেওয়ার চেষ্টা করবাই আল্লাহ লগে লগে হইবা জাহান্নামের ফরিস্তা মালিক জাহান্নামের ভিতর থেকে আংটার মতো লাল একটা পাথর আনিয়া নাফরমানের মুখের মধ্যে দাতা মারো। নাউযুবিল্লাহ। যারা সহ্য করে, আরে ভাই কবর আযাব তোস না রে ভাই, মোমবাতি গুলো লইয়া ফুটায় গুলো ইয়া দেখোস না, যারা যায় যায়। আল্লামা মুফতি তকি উসমানী দাওয়াত বরকাতুল আলিয়া কিতাব লিখছেন, এক্সাম্পল দিছেন কিতাব যে মানুষে যদি গুনাহ ছাড়ে না তে পদ্ধতি কোন পদ্ধতি করলে গুনাহ ছাড়তে পারে। মনে হয় না আপনি ওখান থেকে তোসলাখাল বাজার না হিয়ালখাউরি, ইয়ান হিয়ালখাউরি বাজার না, এই অঞ্চলের মানুষে হিয়াল খাইতে না গরু বসে খাইতা লাইক নাম রাখছই না এক জিনিস হয় বাগে খাও কার না হরিণে খাও খাইছে ওলা না, হ্যাঁ ওলা কিন্তু নাম বদলাই, নামর জায়গার নাম ওটা বদলাই, মামুয়া জায়গার নাম বদলাই, হরিণমূল কত সুন্দর নাম শ্রীভূমি রাখছে, আমরা বদলাই না, আমরা বদলাইতাম না। ওনো তসলা খান হনো ইয়াল খাউরি হো খাটনি সরার খুবই এখন আছে গাঞ্জা খাউরি, হ্যাঁ কিতাব তা বদলাই, সুন্দর সুন্দর নাম রাখো। মামা বদলাইতে পারতে, চাচা বদলাইতে পারতে, আমরা বদলাইতে পারতাম না, বাত্তি উদাইতে বাইক নাইতে বদলাইতে পারতাম না, আমার এই অধিকার আছে বদলাই। তো যাই হোক অন্তা কি কোনো মানুষ বাজারও গেছে গিয়া দেখছে তার 2, 3, 4 ভাই আইতে ফ্রি ফায়ার গেম খেলাইতরা, পাবজি গেম খেলাইতরা, লুডু খেলাইতরা, এই যে 3-4 গেমর নাম কইলাম ইতা খালানি হালাল না হারাম? ও 2-3 জনে কইলা যারা খালাই না হালাল না হারাম? হারাম। আরেকজন মানুষ মনে করেন দাঁড়াই দিয়ে গেছে গিয়া আপনারা তারা ডাক দিছই, হে কইছে ভাই আমি একটু মেস আনি গিয়া বা একটা মেসলাইট আনি, এখন মেসলাইট কইতো নারকিতা কইনি গ্যাস লাইট, ই সাইরোগে যতকে খালাই নি সাইরোগে বিড়ি খাই, ই সাইরোগে বিড়ি খাই লগে যে বেটা মেসলাইট আনাত গেছে ইগু মেসাব বেটা তালেবা বেটা, এরা মনে করছেন আমরা খালি একলা বিড়ি খাইনি গিয়েও তো বিড়ি খায়, হই দে পাঞ্জাবি লাগেও বিড়ি খায়, আমরা আরে ফাজিল হয়ে মাতে খান তাকে দূর আলার মুল্লার মুল্লা তোমরা দুনিয়া জ্বালাইলাই, হ্যাঁ আর না ওখান কই না ওটা মুল্লাইন তো ওখানে দুনিয়া ধ্বংসর। মনে করো আমরা তো মাতর তো আর কোনো আগা মাথা নাই, খাবু ভাইলে ভেঙ্গে দিলা ঠেং মেলে, আমরা সুযোগ ভাইলে ফারি কুবর দাগে দেয়। তো আপনারা ওখান কইছেন তারাও খেরির মাঝখানোর দৌড়াই দিছেন আগুন খাইতরা, হে বেটা তারে দি যার কোনো মাত নাই, বাদর দিন মেসাব বেটা হিরিয়া সামনে দিয়ে গেছে গিয়ালে আপনারা ডাক দিছেন, আপনারা মেস নাই, ও ডাক দিছেন ভাই আও রে বা মেস লাইট গুটা দেওয়ার না বিড়ি দেও, হে বেটা কইছে বিড়ির দাম কি রে, আমি তো বিড়ি খাই না, দূর বেটা খাইল দেখলাম মেস লাইট লইলে, বেটা ভাই আমি মেস লাইট লইছি বিড়ি খাইবার লাগি না বলে তেখানে
ও বেটা আনসার দিছে বড় সুন্দর করিয়া, ও ছোট্ট মুট্টে আনসার দিছে। তোমরা মেস লাইট লইয়া গ্যাস লাইট লইছো বিড়ি জ্বালাইতে করে, আর আমি গ্যাস লাইট লইছি যখন আমার নফসে চায় কোনো গুনাহ করতাম, আমার নফসে চায় কোনো গুনাহ করতাম, আমার নফসে চায় কোনো ফুরির তরবায় চাইতাম, আমার নফসে চায় আমি লুকডুক ক্যারেম বোর্ড বা শরীয়ত বিরোধী গুনাহ করতাম, তখন আমি জাহান্নামের কথা স্মরণ করিয়া মেসলাইটু গোলা মারিয়া, মেসলাইটু গোলা মারিয়া আমার আতলা দৌড়াইয়া আমি ওখান অনুভব করি যে আমি গুনাহ ই আগুন সহ্য করতাম পারমুনি, যদি ই আগুন সহ্য করতাম পারিতে জাহান্নাম সহ্য করতাম পারমু, আর যদি এটা সহ্য করতাম পারি না তাহলে আমি জাহান্নাম সহ্য করতে পারতাম না, তার মানে গুনাহ আমি করতাম না, সম্ভব না। সুবহানাল্লাহ। তো সাধারণ ওঠা হিসাবে একবার বুঝিলাইও, আর কিচ্ছু বুঝালা গুনাহ ছাড়ই, গুনাহ উম্মতে ছাড়ি দেও, জাতি দেশ জাতি রবিন পরিবর্তন, আমরা গুনাহ ছাড়া নাই, খেয়ে গুনাহ ছাড়া আপনি যেখানে দেখবা গুনাহ ছাড়া নাই। 100 to 90% যুব সমাজ গুনার লগে জড়িত। এখন তো আগে মানুষে গাঞ্জা খাইতো ওলা লইয়া, এখন মানুষে গাঞ্জা খায়, ইলেকট্রিক গাঞ্জা বার হইছে ওটা খায়। বেঙ্গলোর, চেন্নাই, হায়দ্রাবাদ, দুবাই, কুয়েত শহর মাঝে যদি 20 কে খাই না 50 কে খাই না 50 কে খাইতরা, আর মানুষের সেলফি তুলিয়া ভিডিও তুলিয়া দেখাইতরা, वाह मैं तो बहुत बड़ा लड़का बन गया, आदमी बन गया, अंबानी का लड़का बन गया, इसीलिए मैं इलेक्ट्रिक गंजा खा रहा हूं। अल्लाह हेफाजत करो, ईमान हेफाजत करो, ईमानदार मुत्तकी परहेजगार बनिया जा। कवि बोलेन एमन जीवन करो हे गठन, मरिले हासिबे तुमी कादिबे भुवन, एमन जीवन करियो ना गठन, मरिले कादिबे तुमी हासिबे भुवन। ओला लाइफ बनाई इंतेकाल हওয়ার বাদে ই এলাকার মানুষে, গাংফারের মানুষে তোমার লাগি চকুর পানি ফালাইয়া দোয়া করতো, আল্লাহ ই মানুষ বহুত বালা আসলো, তারে মাফ দেই। বিশ্ব নবী ফরমায় 10 জন মানুষে যদি তার লগে ইলা কমেন্টস করে দোয়া করে, আল্লাহ এরা কমেন্টস আর দোয়ার বাসাইয়া তোমার লাইফের গুনারে মাফ করি জন্য তোর মেহমান বানাইবা। দূরে হোক সুবহানাল্লাহ। আর যদি সামান্য গুনাহ করই, মরার বাদে যদি মানুষে ইন্না লিল্লাহ না করিয়া, এক্সাম্পল হিসাবে আমি দেই, বাংলাদেশত একজন মুফাসসিরে কুরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা দিলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি 13 বছর জালিমর জেলখানাত বন্দী আসলা, জালিমের জেলের মধ্যে বন্দী করিয়া রাখছে। 13 বছর ইন্তেকাল হওয়ার বাদে 13 বছর পরে যখন ইন্তেকাল হইল, গোটা ওয়ার্ল্ডর মুসলমানে খান দিলা, গোটা ওয়ার্ল্ডর মুসলমানে জানাজা পড়লা, গোটা ওয়ার্ল্ডর মুসলমানে কোরআন খতম করলো, গোটা ওয়ার্ল্ডর মুসলমানে গায়বানা জানাজা পড়লো, গোটা ওয়ার্ল্ডর মুসলমানে তার লাগি মাগফিরাত কামনা করলো। অথচ ও সরকার চলাকালীন শেখ হাসিনা সরকার, যিনি ভারত বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে এসেছেন, আমাদের আফামনি, ও আফামনি দেশ পরিচালনা করা অবস্থায় তার এক মন্ত্রী মারা গেছে। একজন মন্ত্রী মারা যাওয়ার বাদে মানুষে তার ইন্তেকালের খবর ফুরিয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের পরিবর্তে মানুষে লেখছে আলহামদুলিল্লাহ, মানুষে লেখছে আলহামদুলিল্লাহ, এক নাফরমান দুনিয়া সে চলা গয়া। জুড়ে কও আলহামদুলিল্লাহ। তার ডিফারেন্স কি? এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। হেই জীবন লাইফ বানাইছুন, দুনিয়া খান দিছে দোয়া করছে, আর এই লাইফ বানাইছুন দুনিয়া হাসিছে তাই খান দিছে। এগুলা লাইফ বানাই, ওলা জীবন বানাই, মানুষে আমার লাগি দোয়া। আমার দুস্থ হল বুজুর্গ হল যা মাতিলাম, আমার তাকে যদি কষ্ট হয় আল্লাহ আস্তে মাফ দিবা, আমার লাগি দোয়া করবা, আমিও আপনার লাগি দোয়া করবো। আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেক রেখা হুনার থেকে আমলের তৌফিক দেখুয়া। আমি সময় দিলাম, মনে আরো অসুস্থ, আমার অসুবিধা খুব বেশি করে, এর বাদে কোনো দোয়াই খাইয়া আমি বৈশিষ্ট্যই তো দেখছেন আপনারা, এর না লম্বা সময় দিলাম। মনে নেক্সট টাইম দাওয়াত দিলে ইনশাআল্লাহ চেষ্টা করবো লম্বা টাইম দেওয়ার। আল্লাহ তাআলা হুনার থেকে আমলের তৌফিক দেখুয়া। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا
واغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার মায়ার মহব্বতের বান্দা হল ইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আতখান ফতিছি আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরা জামাতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আপনি পৌঁছাইয়া দেও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়া দাও আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সবাইয়া যত জাত গুনাহ হল জমিন করলাম সারা জীবনের গুনাহর উপরে শর্মিন্দা তোমার কাছে খুদিয়ার আপনি আল্লাহ আমার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়া দাও আল্লাহ আল্লাহ আমার গুনাহর কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমারে মারিয়েন আল্লাহ আল্লাহ আমার গুনার কারণে আসমানি আর জমিনি গজবাত দিয়া জমিন খানো ধ্বংস করিও না এ মওলায়ে কারীম আয় আল্লাহ আপনি আমারে maaf ফরমাও আমরা জিন্দা মুর্দা মায়া বাবারে maaf ফরমাও এই জামাত অনেক আছে খেরর মা নাই বাবা নাই নিজ হাতে কবর খানো তো ইয়াদ খানতা ফাতিলাম আল্লাহ আমরার কবরবাসী মায়া বাবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দাও যারা জমিন আছেন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ আমার মার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানি হৌর হরির খানদানোর तमाम জিন্দা মুর্দারে maaf করিয়া দাও ইয়া আরহামার রাহিমিন এই এলাকার तमाम মুর্দে গান কবর আপনি রহমতের জরি বরসাও এই এলাকার तमाम জিন্দা ওর নেক আমলের তৌফিক দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরার মধ্যে যত মানুষ জিসমানি রূহানি কলবি বদনি বেমার আছে আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বেমার আজার শিফা করিয়া দাও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আছেন तमाम बीमारी हो बेमारो हालत रहमार करम फरमाओ या अरहमार राहिमीन আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থেকে লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থেকে লইয়া পৃথিবীর কোনায় কোনা যত মুসলমান আওলাদ হল আছেন আল্লাহ ইতারে জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ ইতারে হালাল রুজি দিয়া বেশি বেশি করে মাল ফরমাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমার বয়ান কিন্তু বিদেশের জমিনে গেছেন একমাত্র পেটর কারণে ইতারে হরনৌনার দুর্ঘটনা হরনৌনার বিপদ থেকে হেফাজত করিয়া ইতারে হালাল মাল দ্বারা বেশি বেশি করে মাল করিও আয় মওলায়ে কারীম तमाम জাহানের মুসলমান জাতির জান ও মালের হেফাজত ফরমাও নবীর কলিমা পড়নেওয়ালা জিন্দা মুর্দা উম্মতে আপনি maaf ফরমাও আল্লাহ ভারতের জমিন দে শান্তির জমিন বানাও আল্লাহ আসামের জমিন দে শান্তির জমিন বানাও আল্লাহ ভারতের সমস্ত ওয়াকফ সম্পত্তিগুলোর হেফাজত ফরমাও আল্লাহ আমরা ওয়াকফ সম্পত্তিগুলো তোমার নামে আমরা ওয়াকফ করিয়া দিলাইছি আল্লাহ আপনার কুদরতের ডাইন হাতে আপনি এইগুলারে আপনি হেফাজত ফরমাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আপনার হাবিবুর রাসূল আমরার দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও আপনার বান্দা করে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মসজিদ ও মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরণ ওনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারে মসজিদ ও মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিও আখেরি গুজারিশ শুনিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানত আল্লাহ ফাটাইয়া দিবাই ইয়া আরহামার রাহিমিন ওই সময় গুনাহ থেকে পাক আর সাফ করিয়া তওবা ইস্তিগফার পড়ায়া আখেরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম